আমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানিয়েছি বা যাদের ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সে 3টি ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে গেলে সেটা কিন্তু আর ভ্যালিড থাকে না। যে কোনো বছরের 1 এপ্রিল থেকে শুরু করে পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয়। এই সময়ের মধ্যে আপনি যে কোনো ডেটে ট্রেড লাইসেন্স বানান না কেন, এখানে একটি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নেওয়া হবে। যদি আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট মাস অর্থাৎ মার্চ মাসেও রেজিস্ট্রেশন করেন না কেন, তারপরেও কিন্তু একটি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নেওয়া হবে। তো এইভাবে আপনার 3টি ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে গ্রাম পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স রিনিউয়াল কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ট্রেড এনওসি লিখে সার্চ করবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট prdeodb.wb.gov.in এবং এখানে বলছে ট্রেড এনওসি রিনিউয়াল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এই পেজটিতে আসার পর এখানে বলছে ডিটেলস অফ পারপাস ট্রেড এবং এখানে প্রথমে বলছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে রেজিস্ট্রেশন নাম্বার বা ডকেট নাম্বার, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সে যে ট্রেড রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সে নাম্বারটা এখানে দিতে বলছে। তো আপনার পুরনো ট্রেড লাইসেন্সে প্রথম থেকে 4 নাম্বার লাইনে দেখবেন ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন। তারপর নিচে দেখেন সার্চ বাটন রয়েছে, তো সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই নিচে এরকম কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে বলছে ট্রেড এনওসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং এখানে বলছে অ্যাপ্লিকেন্ট নেম, ডেট অফ রেজিস্ট্রেশন, ট্রেড নেম, ট্রেড ক্যাটাগরি, রেজিস্ট্রেশন আপ টু ডেট এবং অ্যামাউন্ট, তারপর বলছে রেনুয়াল। তো এখানে রেনুয়ালের ঘরে দেখেন যে রেনুয়াল কিন্তু পেন্ডিং দেখাচ্ছে এবং এখানে রেজিস্ট্রেশন আপ টু ডেটের ঘরে দেখেন যে 31 মার্চ 2024 পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড ছিল। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার লাইসেন্সটি যদি 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত ভ্যালিড থাকে, এর মানে হচ্ছে যে 31 মার্চ 2024 পর্যন্ত কিন্তু ভ্যালিড। যেমনটা এখানে দেখছেন 31 মার্চ 2024 পর্যন্ত ভ্যালিড। 1 এপ্রিল 2024 থেকে শুরু করে 31 মার্চ 2025 এর মধ্যে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে হবে। 1 বছর অর্থাৎ একটি ফাইন্যান্সিয়াল ইয়ার যদি রিনিউয়াল না করে ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনি রিনিউয়াল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আবারও নতুন লাইসেন্স বানাতে হবে। তো রিনিউয়াল করার জন্য এখানে দেখেন রিনিউয়াল পেন্ডিং যে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দেখাবে, এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন না। তারপর বলছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাকে অ্যাড্রেসটি দিতে হবে এবং আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখানে প্রথমে বলছে ভিলেজ বা হাউস নাম্বার, তো এখানে আপনার গ্রামের নাম বা বাড়ির নাম্বারটি লিখে দিবেন। তারপর বলছে সংসদ, তো আপনার গ্রামের সংসদ নাম্বার যদি জানা থাকে তাহলে দিবেন, আর যদি জানা না থাকে তাহলে গ্রামের নামটি লিখে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর বলছে পাড়া, তো আপনি যে পাড়াতে থাকেন সে পাড়ার নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিসের নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনের নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পিনকোড, তো আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সে পিনকোডটি এই ঘরে লিখে দিবেন। তারপর বলছে অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে প্রথমে বলছে নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসের নাম যেটা দিয়েছেন সে নামটা এখানে দেখাবে। তারপর বলছে নাম্বার অফ এমপ্লয়, আপনার বিজনেসে কতজন কাজ করছে সেটা এখানে লিখবেন। তারপর বলছে অ্যামাউন্ট অফ ইনভেস্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ বিজনেসের জন্য আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে লিখবেন। তারপর বলছে অ্যামাউন্ট অফ রেভিনিউ ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে লিখবেন। তারপর বলছে ক্যাটাগরি অফ ফি, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করতে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি সরকারকে কোনো ধরনের প্রফেশনাল ট্যাক্স পে করেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের ট্যাক্স পে করছেন বা কিসের উপরে ট্যাক্স পে করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে এখানে দেখেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করতে এখানে দেখেন 3 ইয়ার্স ফি, অর্থাৎ 3টি ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আপনাকে 150 টাকা পে করতে হবে। তারপর বলছে লাস্ট ইস্যু সার্টিফিকেট, অর্থাৎ আপনার লাস্ট যে ট্রেড লাইসেন্সটি রয়েছে সেটা এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আপনার ডকুমেন্টটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে নিচে দেখেন প্রসেস বাটন রয়েছে, তো প্রসেস বাটনে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ এবং এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নাম্বারটি অবশ্যই কপি করে
নেবেন বা নোট ডাউন করে নেবেন। এবং এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটন দিয়ে দিয়েছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করতেই কিন্তু স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে নিচে দেখেন যে পেমেন্ট বাটন রয়েছে। তো পেমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে পে নাও এবং এখানে বলছে অনলাইন পেমেন্ট। এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার নাম, কিসের জন্য পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করছেন সেটা এখানে দেখাবে। তো এখানে নিচে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে বলছে পেমেন্ট অপশন। তো এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই সবগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ইউপিআই পেমেন্ট করব, তাই ইউপিআই সিলেক্ট করলাম। তারপর এখানে বলছে এন্টার ইউপিআই আইডি। তো এখানে ইউপিআই আইডিটি বসিয়ে দেবো এবং ডান দিকে বলছে ভেরিফাই কোড। তো এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করব। তারপর নিচে বলছে কমপ্লিট পেমেন্ট অন ফোন। তো এখানে ক্লিক করব। ক্লিক করতে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে 3 মিনিটের টাইম দেওয়া হয়েছে। আমি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের আইডিটি দিলাম সেই ইউপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নেব। আপনি যেটার মাধ্যমেই পেমেন্ট করেন না কেন, পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এটা ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না, এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আবারও এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে দেখেন যে পেমেন্টের জায়গাতে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই কিন্তু আপনার সামনে সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে।